মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইতিহাসের সাথে ভবিষ্যতের মেলবন্ধন গড়ে তুলতে শিশু সন্তানদের নিয়ে আসেন বাবা মায়েরা। হাজারো মানুষের আবেগ আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার চত্বর। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন অকুতোভয় রফিক শফিক জব্বাররা। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ। সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়। ভাষা শহীদদের প্রতি হাজারো মানুষের আবেগ আর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে আসেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। প্রভাত ফেরির সাথে সাথে স্মরণ করা হয় ৫২ ভাষা শহীদদের। আমরা আজকে এই ৫২ ২১শে ফেব্রুয়ারি স্পিরিটকে ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাব, একটা পরিবর্তন আনবো, মৌলিক অধিকারগুলো এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করব। মানুষের অনুভূতি হলো সবচেয়ে বড় জিনিস, শ্রদ্ধা হলো বড় জিনিস। আমরা শুধু শ্রদ্ধা জানাতে এসেছি এই জন্যই। অনেক ভাইরা তো রক্ত দিয়েছে, তো আমরা তো জানি এই বিষয়ে। তো আমাদের বাচ্চা কাচ্চা পরের প্রজন্ম জানার দরকার যে ভাইরা কত কষ্ট করে রক্তের মাধ্যমে ভাষা শহীদ অর্জন করছেন। তো আমরা জানি, বাচ্চাদের জানানোর জন্যই তাদেরকে নিয়ে আসা এখানে। শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরবর্তী প্রজন্মকে ২১এর চেতনায় উজ্জীবিত করতে বাবা মা কিংবা পরিবারের সদস্যরা শিশুদের নিয়ে হাজির হন শহীদ মিনারে। বাচ্চা এখান থেকে অনেক কিছু শিখতেছে, আমরা না শেখালে শিখবে কোথা থেকে? এখান থেকে তো ভাষার বিষয়ে, দেশের বিষয়ে, আমাদের ঐতিহ্যের বিষয়ে শিখতে পারবে। অনেকে বাচ্চারা জানে না যে ২১শে ফেব্রুয়ারিটা কি, মাতৃভাষা দিবসটা কি। তাদেরকে আমি প্রতি বছরে নিয়ে আসি এই শহীদ মিনারে, তাদেরকে বলি কিভাবে কি হয়েছে। তাদের যদি আমরা নিয়ে আসি, না শিখাই, তাহলে ২১শে ফেব্রুয়ারি যে অর্জনটা আমার মনে হয় এটা হারিয়ে যাবে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। তো সেক্ষেত্রে যারা ভাষার জন্য জীবন দিছে, তাদের যে আত্মত্যাগ, এটা তো অনেক আমাদের জন্য। তারা যদি জীবন না দিত তাহলে তো আমরা আসলে আমাদের ভাষাটাকেই পেতাম না। ৫২ থেকে ২৪ ২১এর চেতনা এভাবেই যুগে যুগে সকল আন্দোলনে প্রেরণা যোগাবে বলছেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ। মুজাহিদুল ইসলাম, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।